সূরা বাকারা আয়াত ২২৭। আর যদি তারা তালাক দেওয়ার বিচ্ছেদ করতে সংকল্প করে তবে আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। তালাকপ্রাপ্তা মহিলা ৩ ঋতুকাল পর্যন্ত প্রতীক্ষায় থাকবে। তারা আল্লাহ ও আখিরাতে বিশ্বাসী হলে তাদের গর্ভাশয়ে যা আল্লাহ সৃষ্টি করেছেন তা গোপন রাখা হালাল নয়। যদি সংশোধন হতে চায় তবে তাদের স্বামীগণ পুনর্গ্রহণে বেশি হকদার। রমণীদের তেমনই ন্যায়সঙ্গত অধিকার আছে যেমন আছে তাদের উপর পুরুষদের, কিন্তু নারীদের ওপর পুরুষদের মর্যাদা কিছু বেশি রয়েছে। আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। এ তালাক দুইবারই। স্ত্রীকে হয় বিধিসঙ্গতভাবে রেখে দিবে বা উত্তম রূপে মুক্ত করে দিবে। আর তোমরা তোমাদের স্ত্রীদেরকে যা দিয়েছ তন্মধ্যে থেকে কোনো কিছু গ্রহণ করা উচিত নয়। হ্যাঁ, যদি তাদের উভয়ের আশঙ্কা হয় যে তারা আল্লাহর সীমারেখা রক্ষা করে চলতে পারবে না, তবে স্ত্রীর কোনো কিছুর বিনিময়ে নিষ্কৃতি পেতে চাইলে তাতে কারো কোনো অপরাধ নেই। এসব আল্লাহর পরিসীমা, তোমরা উহা লঙ্ঘন করো না। যারা আল্লাহর সীমারেখা লঙ্ঘন করে তারাই জালিম। অতঃপর সে যদি তাকে তালাক দেয় তবে অন্য স্বামীর সাথে পরিণয় না হওয়া পর্যন্ত সে তার জন্য বৈধ হবে না। সে যদি তালাক নেয় আর উভয়ে মনে করে যে তারা ঠিক রাখতে পারবে তবে তাদের পুনর্মিলনে কোনো দোষ হবে না। এসব আল্লাহর সীমারেখা। জ্ঞানী লোকের জন্য তিনি এগুলো স্পষ্ট বর্ণনা করেন। এবং যখনই তোমরা স্ত্রীকে তালাক দাও এবং তারা ইদ্যত পালন করে, তখন হয় বিধিসম্মত তাদেরকে রেখে দিবে বা ভালোভাবে মুক্ত করে দিবে। তাদের ক্ষতি করে বাড়াবাড়ির জন্য আটকে রেখো না। যে ব্যক্তি এরূপ করবে সে নিজেরই প্রতি জুলুম করে। এবং তোমরা আল্লাহর আয়াতকে ঠাট্টার বস্তু করো না। আল্লাহর নিয়ামত এবং যে কিতাব ও হিকমত তোমাদের ওপর নাজিল করেছেন যা দ্বারা তিনি তোমাদের শিক্ষা দেন তাকে স্মরণ করো। আর তোমরা আল্লাহকেই ভয় করো এবং জেনে রেখো যে আল্লাহ প্রত্যেক বিষয়ে মহাবিজ্ঞ। যখন স্ত্রীদেরকে তালাক দাও এবং তারা ইদ্যতকালে নির্দিষ্ট সময় পূর্ণ করে, তখন তারা যদি বিধিমতো পরস্পর সম্মত হয় তবে স্ত্রীগণ স্বীয় স্বামীদেরকে বিবাহ করতে চাইলে তাদেরকে বাধা দিও না। তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে এর দ্বারা তাকে উপদেশ দেওয়া হয়, এটা তোমাদের জন্য পরিশুদ্ধ ও পবিত্রতম। আল্লাহ জানেন তোমরা জানো না। সন্তানদেরকে স্তন্যপানকালে পূর্ণ করতে চায় জননীগণ তাদেরকে পূর্ণ 2 বৎসর স্তন্যপান করাবে। পিতার কর্তব্য যথাযথ তাদের ভরণ পোষণ করানো। কাউকে তার সাধ্যাতীত কার্যভার দেয়া হয় না। কোনো জননীকে তার সন্তানের জন্য এবং কোনো জনককে তার সন্তানের জন্য ক্ষতিগ্রস্ত করা হবে না। এবং ওয়ারিসদেরকেও অনুরূপ বিধান। তবে যদি তারা পরস্পরের সম্মতি ও পরামর্শক্রমে স্তন্যপান বন্ধ করাতে চায় তবে তাদের কারো কোনো অপরাধ নেই। আর তোমরা যা বিধিমতো দিতে চেয়েছিলে তা যদি অর্পণ করো তবে ধাত্রী দ্বারা সন্তানদেরকে স্তন্যপান করাতে চাইলে তাদের কোনো পাপ নেই। আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো যে তোমরা যা করো আল্লাহ উহার সম্যক দ্রষ্টা। সূরা বাকারা 227 থেকে 233।